সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গতকাল আমি একটি আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই এই বাংলাদেশের যতগুলো বিরোধী দল কিংবা অন্যান্য দল রয়েছে সবচাইতে বেশি শক্তিশালী, এবং তারা সেই শক্তিটা সবসময় আপনার প্রয়োগ করে বিভিন্ন আপনার আন্দোলন এবং সংগ্রামে। সেই বিষয়টাকে নিয়ে আমি আজকে আরেকটু আলোচনা করব। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তীব্রতা দেখা দিয়েছিল, যারা কারফিউ ভেঙে আপনার প্রধানমন্ত্রীর যিনি থাকেন, যেটা গণভবন বলে, এই গণভবনের দিকে যেভাবে আসতে শুরু করেছিল ছাত্র জনতা, যদি আর 2টি ঘন্টা প্রধানমন্ত্রী এই বাসভবনে তিনি অবস্থান করতেন, তার যেই আবাসন সেই স্থানে যদি তিনি অবস্থান করতেন, তাহলে আমরা হয়তো আরেকটি 75 অর্থাৎ 15ই আগস্ট হয়তো আরেকটি আমরা দেখতাম। যাই হোক, আল্লাহ তাআলা যা ভালো মনে করেন তাই করেন। তো আমি যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা বর্তমানে বিভিন্ন জেলা পর্যায়ে তারা আপনার বিভিন্ন সময়ে তারা তাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে। এই কাজটিকে আমি মনে করি যে অত্যন্ত ভয়ানক একটি বিষয়। তার কারণ এখন পর্যন্ত এই বাংলাদেশে 5ই আগস্টের পর যারা বিভিন্ন জায়গায় নাশকতা করেছে, যারা বিভিন্ন জায়গায় হামলা করেছে, বিভিন্ন জায়গায় খুন হয়েছে এবং অগ্নিসংযোগ হয়েছে, আসলে তারা কেউই আপনার বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাসদ এবং জামায়াত ইসলামী বাংলাদেশ, এই কয়েকটি সংগঠনের মূলত নেতাকর্মী নয়। হয়তো কিছু আপনার কয়েকটি জায়গায় যারা হামলা করেছে হয়তো নেতাকর্মী আছেন, কিন্তু বেশিরভাগ সময়টাই বেশিরভাগ যারা এই হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ চালিয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে আমি অনেক সময় ফেসবুকে যখন আসি তখন দেখি যে বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে যারা বিভিন্ন সময় আন্দোলন করে থাকে, বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন, আসলে তাদের ব্যক্তিগত কোনো পরিচয় নেই। এই যে আমি আজকে যেই সময়টা নিয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে, যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমার একটি নিজস্ব পরিচয় রয়েছে, আমার একটি অফিস রয়েছে, আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে। কিন্তু আমি যদি কোনো রকম একটি অঘটন ঘটাই, আপনারা সহজে আমাকে চিহ্নিত করতে পারবেন। কিন্তু যারা মুখোশের আড়ালে, যারা অন্তরালে কাজ করে থাকেন, তাদেরকে চেনা অনেক কঠিন। এবং সেই কঠিন জায়গা থেকে আমি বলছি যে এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বর্তমানে অত্যন্ত কঠিনভাবে তাদেরকে নিরাপত্তার সহিত তাদেরকে থাকতে হবে। তার কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে পুলিশের যে অবস্থান আমি যা দেখছি, আমি প্রায় সময় আমি সকাল থেকে রাত পর্যন্ত ঢাকা সিটিতেই থাকি। এখন বর্তমানে পুলিশের যে অবস্থান, তারা ভালো করে থানায় আসেনি এবং তারা যে পরিমাণ ডিউটি করার কথা সে ডিউটিতেও বর্তমানে থাকেন না। তো একটি দুর্ঘটনা ঘটলে খুব সহজে একজন পুলিশকে আপনার খুঁজে পাওয়া যাবে না, এবং কি আপনি 999-এ যদি যোগাযোগ করেন, আমার মনে হয় না যে এখন 999-এ কোনো পুলিশ আপনাকে সাহায্য করতে যাবে।
আমি বেশ কয়েকদিন ধরে দেখছি যে এই ছাত্র যে বৈষম্য বিরোধী যারা ছাত্র সমন্বয়ক রয়েছেন তাদেরকে অত্যন্ত নিরাপদ স্থানে এবং কথাবার্তা চাল চলনে তাদেরকে আপনার খুব সুন্দরভাবে চলতে হবে এবং তাদের কথাবার্তায় সাবধান হতে হবে। তার কারণ হচ্ছে কথাবার্তায় যদি সাবধান না হয় কিংবা রাস্তাঘাটে চলাফেরায় যদি সাবধান না হয় যে কোনো মুহূর্তে আপনার আক্রমণ হতে পারে। এটাই আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সেটা বুঝতে পারছি, কারণ সেই বিষয়টাই বারবার উপস্থাপিত হচ্ছে এবং সেই বিষয়টাই বারবার উঠে আসছে বিভিন্ন আপনার সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলোতে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ অন্যান্য যেই মাধ্যমগুলো রয়েছে। খুব সহজ এবং সাধারণ একটি বিষয়, সেটা হলো গত 5ই আগস্ট শেখ হাসিনা নিজেও কল্পনা করতে পারেনি তার সামান্য একটি কথায় সমস্ত বাংলাদেশের ছাত্র জনতা অতটা ক্ষিপ্ত হবে এবং তাকে পদত্যাগ করে দেশের বাইরে চলে যেতে হবে। এই ব্যাপারটি কিন্তু শেখ হাসিনা নিজেও কল্পনা করতে পারেনি। কারণ আমরা অনেক সময় বাংলায় একটি প্রবাদ আছে যে পচা শামুকে পা কাটে, আমরা কিন্তু এই বিষয়টি দেখেছি। তার কারণ কি, ছাত্র বিএনপি দীর্ঘ 16 বছরে যা করতে পারেনি, মাত্র 1 মাসের আন্দোলনে এই ছাত্র বৈষম্যমূলক ছাত্র যারা রয়েছে তারা সেটা দেখিয়ে দিয়েছে। তাই আমি আজকে বৈষম্যমূলক ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা আপনার সমন্বয়ক রয়েছেন তারা অত্যন্ত সাবধানে চলাফেরা করুন। আসলে আপনাদেরকে এই আওয়ামী লীগের কোনো যাদের পদ রয়েছে মহানগরীতে, থানাতে কিংবা ওয়ার্ডে, তারা আপনাদেরকে আক্রমণ করবে না, জামাতের লোক করবে না, আপনার বিএনপির লোক করবে না, কিন্তু যারা করবে তাদেরকে কেউ চিনেও না, জানেও না। ঠিক এমন একটি পরিস্থিতিতে এখন বাংলাদেশ রয়েছে। আমরা দেখেছি যে যেভাবে ফেসবুক মেসেঞ্জারে এবং ইউটিউবে আলোচনা হয়, আলোচনা করে এই বিষয়গুলো যদি আমরা খুব সুদৃঢ়ভাবে চিন্তা ভাবনা করি, আসলে ঘটনাগুলো এভাবেই ঘটতে পারে। যদি আপনারা এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব না দেন, তাহলে আমি মনে করব যে আপনারা অত্যন্ত ভুল করছেন। তার কারণ কি, এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুঝতে পারেনি যে এই সামান্য আন্দোলনকে কেন্দ্র করে তাকে পদত্যাগ করে এই দেশ ছাড়তে হবে এবং এদেশের এই প্রায় 300 আসনের যারা এমপি মন্ত্রী ছিলেন তারা দেশ থেকে পালিয়ে যাবে, তারা এই দেশে আত্মগোপনে থাকবেন। এই বিষয়টি কিন্তু খুব বেশি কল্পনাও করতে পারেনি যারা ক্ষমতাসীন দলে রয়েছিলেন। কিন্তু বর্তমান যে পরিস্থিতিটা আমরা দেখছি, যে যেভাবে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, আন্দোলনের কোনো আগামাথা নেই, যে যেভাবে পারছে আন্দোলন করছে, যে যেভাবে পারছে রাস্তায় নেমে আসছে। কিছুটা ইন্ধন, এই যে আজকে কয়েকদিন ধরে যে আপনার গার্মেন্টসের যে অস্থিরতা, সেটাও কিন্তু আমাদের বাংলাদেশের কিছু লোকের ইন্ধন আর বেশিরভাগই ভারতের ইন্ধন। ভারত যদি কোনো প্রকারে এই বাংলাদেশের এই শিল্প খাতটাকে নিতে পারে, যেটা গার্মেন্টস শিল্পটাকে, তাহলে ভারত শাইন করে ফেলবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের চেয়েও ঘনবসতি এই ভারত এবং জনসংখ্যার দিক থেকেও কয়েক কোটি বেশি, যার কারণে তাদেরকে এই গার্মেন্টস সেক্টরটাকে উঠিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না। তারা খুব সহজেই আমাদের বাংলাদেশের চেয়েও উন্নয়ন করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি এবং আশা রাখি। তাই বলে আমরা আমাদের কোনো আন্দোলনকেই আমরা খুব বেশি সহজভাবে মেনে নেওয়া উচিত না। তার কারণ কি, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে আপনার দেখা উচিত যে আসলে এই আন্দোলনে কি পরিমাণ আমাদের ক্ষতি হতে পারে, এই আন্দোলনকে ঘিরে কি হতে পারে ভবিষ্যতে। আমি আজকে এই জন্যই এই কথাটা বললাম যে এই সমন্বয়কারী যেটা ছাত্র বৈষম্যমূলক আপনার যারা ছাত্র আন্দোলন করেছে, তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা যদি না করা হয়, তাহলে যে কোনো সময় আক্রমণ হতে পারে, আর এই আক্রমণের দ্বারা আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে, এটাই আমরা মনে করছি এই মুহূর্তে।
তো আমরা কখনোই কোনো দুর্ঘটনা চাই না, কোনো হত্যাই আমাদের কাম্য নয়, কোনো দুর্ঘটনায় আমাদের কাম্য নয়, বাংলাদেশের কোনো অশান্তি আমাদের কাম্য নয়। বাংলাদেশ সবসময় একটি সুন্দর এবং সুস্থ রাজনীতিতে ফিরে আসুক। বাংলাদেশ সবসময় আমাদের সাধারণ মানুষের পাশে থাকুক, একটি গণতান্ত্রিক দল, সেটাই আমরা আশা করি এবং এটা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।